এই তো প্রিয়ে, এই তো প্রিয়ে আমি এসেছি প্রিয়ে, এই তো আমি এসেছি প্রিয়ে। স্বামী তুমি এসেছো? হ্যাঁ প্রিয়ে, আমি ওই বন থেকে কাঠ কেটে ওই কাঠ বিক্রি করে তোমার জন্য আমি কিছু চাউল ডাল নিয়ে এসেছি। আমি জানি প্রিয়ে তোমার খুব কষ্ট হয়, তাই না? স্বামী আমার যে কোনো কষ্ট হয়নি স্বামী। প্রিয়ে দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার কষ্ট কিসের স্বামী? স্বামী আমি না আপনার চরণের আশীর্বাদে অনেক সুখে আছি স্বামী, অনেক সুখে আছি। ওকে স্বামী গো, তোমার চরণে পুজে যাবে রে জীবন। তোমার চরণ পুজব স্বামী, অনহরে থেকে আমি স্বামী গো। যাবে প্রিয়ে কি করবো বলো, আমিও তো কম চেষ্টা করিনি তোমাকে সুখী করার জন্য। কোন পণ্যের ফলে আমি আমি তোমাকে স্ত্রী রূপে পেয়েছিলাম। আজ 3 দিন আমরা না খেয়ে আছি। চলো ওই যে কিছু চাউল ডাউল আমি নিয়ে এসেছি, তুমি রাঁধবে আর আমি আর তুমি দুজন মিলে পেট ভরে একসাথে খাবো। ঠিক আছে স্বামী, তাই চলো। ঠিক আছে, কতদিন হলো তুমি আর আমি একসাথে বসে খাইনি। চলো প্রিয়ে চলো। সন্ধ্যা ঘনিয়ে এলো, তার সাথে যেতে এখনো অনেক পথ বাকি রয়ে আছে। এখন রাস্তার মাঝে আমি কোথায় থাকবো এবং কি করে আমি প্রাসাদে ফিরবো? আমিও তাই ভাবছি, ওই ক্ষুধার জ্বালা আমিও যা চলতে পারছি না। কারণ আমি ব্রাহ্মণ কিনা। এখন গোসাইজি আপনার খোদা, আমি ভাবছি রাস্তার মাঝে সন্ধ্যা ঘনিয়ে এলো, আমি কি করে প্রাসাদে ফিরবো? আর বলছেন আমার খোদা লেগেছে, খোদা লেগেছে। পণ্ডিতি বাদ দিয়ে সহজ ভাষায় বলতে পারেন না? সামনেই যে বন বৃক্ষ দেখা যাচ্ছে, একটু এগিয়ে গেলেই তো পাওয়া যাবে সেই পূর্বের যে আমরা বন দান করেছিলাম সত্যবান, সেই সত্যবানের কুটিরে গিয়েই নয় আজকের রাত্র কেটে যাবো। সত্যবানের কথা বলছেন মন্ত্রীবর? আমি যে কিছুই বুঝতে পারছি না। বলুন মন্ত্রীবর, কোন সত্যবানের কথা বলছেন? কেন মহারাজ, সে কথা কি আপনার মনে নেই? আমরা যে যুদ্ধে যাবার পূর্বে যে অসহায় সত্যবানকে ওই বন দান করে গিয়েছিলাম, সেই সত্যবানের কথাই বলছি। হ্যাঁ মন্ত্রীবর, আমার মনে পড়েছে যে যুদ্ধে যাবার লগ্নে যাকে আমি চন্দন বন দান করেছিলাম, সেই সত্যবানের কথা বলছেন। বেশ, আমাকে নিয়ে চলুন এই মুহূর্তে সেই সত্যবানের কুঠিরে। তাই চলুন মহারাজ, তাই চলুন। হ্যালো 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 হ্যালো, প্রিয়ে স্বামী
আজ কতদিন পর তুমি আর আমি একসাথে আহার করব। কি করব বলো, আমি তো আর কম চেষ্টা করিনি। এসো প্রিয়, আমি আর তুমি একসাথে বসে আহার করি। হ্যালো চোখ হ্যালো। কি হলো প্রিয়ে, তুমি খাবে না? স্বামী, নাও প্রিয়ে, আমি কিছু বলতে দুজন পারছি মিলে না। একসাথে আমরা খাই। প্রিয়ে, স্বামী, কোন ভাগ্য কবে আমি তোমাকে পেয়েছি। স্বামী, তোমার স্বামী, তোমার আবার এই ভাঙা ঘরে থাকতে তোমার অনেক কষ্ট হয়, তাই না? না স্বামী, স্বামী, তুমি জানো আমি সারাটি জীবন প্রদীপের আলো হয়ে তোমার এই ভাগা ঘরে থাকবো। সত্যি প্রিয়ে, তোমাকে পেয়ে আজ আমি ধন্য প্রিয়ে, আজ আমি ধন্য। প্রদীপ হয়ে থেকো স্বামী, প্রিয়ে, আমার ভাঙা ঘরে প্রিয়ে, দুয়ে মিলে বাদে বসে ঘর মনের মতো করে গো, মনের মতো করে। প্রদীপ হয়ে থেকো যেন আমার ভাঙা ঘরে, তুমি আমি বাদি বসে ঘর মনের মতো করে গো, মনের মতো করে। প্রদীপ হয়ে থেকো যেন তোমার বিনায় যে সুর বাজে আমার বিনার তারে,
নাচব নতুন করে। প্রদীপ হয়ে থেকো স্বামী আমার ভাঙা ঘর। দুয়ে মিলে বাঁধবো সে ঘর মনের মতো করে গো, মনের মতো করে। প্রদীপ হয়ে থেকো তোমার বিনাইতে সুর বাজে আমার বিনার তারে। তোমার বিনাদে সুর বাজে আমার বিনা তারে। তোমার বিনাইতে সুর বাজে আমার বিনার তারে। দুয়ে মিলে জীবন মালা গারবো নতুন করে। প্রদীপ থেকে যেন আমার ভাঙা ঘরে। তুমি আমি বাঁধব যে গো মনে মত করে গো, মনে মত করে। প্রদীপ হয়ে থেকো স্বামী আমার ভাঙা ঘর গো। দুয়ে মিলে বাঁধবো সে ঘর মনের মতো করে গো, মনের মতো করে। প্রদীপ হয়ে প্রিয়, আজ 3 দিন কিছু খেয়েছি তাই না আমার শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। স্বামী তুমি আমাকে একটু শয্যা পেতে দাও, তুমি আর আমি মিলে একটু বিশ্রাম করি। ঠিক আছে স্বামী, তাই চলো। গোসাইজি, আমি যে আর হাঁটতে পারছি না, আর কত দূর যেতে হবে সেই সত্যবানের বাড়িতে? এই তো মহারাজ, এই তো সামনে। বেশ, আমাকে নিয়ে চলো তাড়াতাড়ি করে সত্যবানের কুঠিরে। আর কত দূর? মহারাজ, এইটাই। বেশ গোসাইজি, তাহলে সত্যবানকে তুমি ডেকে নিয়ে এসো। আপনার একটু দাঁড়ান, আগে হ্যালো গোসাইজি, আরো জোরে জোরে ডাকুন, হয়তোবা তারা ঘুমিয়ে পড়েছে, আপনার ডাক শুনতে পাচ্ছে না। বুঝতে পেরেছি, এ মেশিন হচ্ছে অটো, সে বুঝতে পারে না। আস্তে আস্তে ডাকুন গোসাইজি। কে কে আমাকে সত্যবান সত্যবান বলে রাখছে? হ্যালো হ্যালো, কে কে আমাকে সত্যবান বলে ডাকছে? মহারাজজি, প্রণাম নিন মহারাজ। আপনি এই গরিবের বাড়িতেই, তাহলে আমি কি স্বপ্ন দেখছি না? না সত্যবান, তুমি স্বপ্ন দেখছো না, এটা বাস্তব। কারণ আমি
গিয়েছিলাম শান্তিপুর রাজা অজয় সিংহের সাথে যুদ্ধ করতে। সেখানে থেকে যুদ্ধ করে আমি যখন প্রাসাদে ফিরছিলাম, হঠাৎ করে রাস্তার মাঝে সন্ধ্যা ঘনিয়ে এলো। তাই তো গোসাইজি বলল তোমার বাড়িতে একটু আশ্রয় নিতে। আশ্রয় নিতে হবে। আপনি অপেক্ষা করুন। সত্যবতী, 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 তুই উঠো, উঠো, দেখো কে এসেছে। উঠো, উঠো, দেখো কে এসেছে। স্বামী, কে এসেছি স্বামী? স্বামী, হ্যালো মাতকু, মহারাজ এসেছি। চলো চলো চলো, কি স্বামী, এই তো মহারাজ এসেছে। প্রণাম করো প্রিয়ে, প্রণাম করো। দীর্ঘজীবী হও বৎস। মহারাজ, আমি এসেছি তোমাদের এই ছিন্ন কুটিরে একটু আশ্রয় দিতে। মহারাজ, আমাকে একটু আশ্রয় দিবে? আপনি তো দেখতেই পাচ্ছেন আমাদের এই জীর্ণ সিটির ঘর। হ্যাঁ সত্যবান, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি তোমাদের একটি মাত্র ঘর তবু ছিন্ন। তাই তো আমার জন্য কোনো চিন্তা করতে হবে না। তোমাদের বারন্ততে আমাকে একটা মাদুলি পেতে দাও। সত্যবতী, ও কি রাজন হে, কোথায় দেব আপনার বসিবার সুখ? মহারাজকে থাকতে দিতেই হবে। 3 দিনেরও অনা হারে অন্য জলমর নাইকো ধরে হে অতি রাজন হে, কোথায় দেব আপনার বসিবার? শুনতে পাচ্ছি আমি। ঘর দরজা নাইকো মোদে, থাকি মোরা ছিন্ন কুটিরে হে অতি রাজন হে, কোথায় দেব আপনার বসি